এই ভয়টা আসলে কি, তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন? সবাইকে ধন্যবাদ। এতক্ষণ আপনারা দুজন ভুক্তভোগীর কথা শুনলেন। আমার শুনে যেটি মনে হয়েছে যে তারা সাংবাদিকতা করুক আর না করুক, একজন সাধারণ মানুষও যদি কোনো একটা প্রতিষ্ঠানে নিজেদের সেবার জন্য যান বা কারোর সঙ্গে যদি কথা বলতে যান, তাদের সঙ্গে যে ব্যবহারটা করা হয়েছে এটি একটা ফৌজদারি অপরাধ বাংলাদেশের প্রচলিত আইনের চোখে। একজন মানুষ একটা প্রতিষ্ঠানে গেলেন, তিনি স্বাভাবিকভাবে কথা বলতে চেয়েছেন কিংবা কোনো কিছু খোঁজ খবর নিচ্ছেন, তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে ভুক্তভোগীর ভাষায় যেটিকে আমরা বলছি পশুর মতো আচরণ করা হয়েছে। এবং তারপরে তারা যখন সাংবাদিক পরিচয় দিয়েছেন তখন তাদের সঙ্গে আরো বেশি খারাপ ব্যবহার করা হয়েছে এবং তাদের পেশাগত যে কাজ সেই কাজে সহায়তা না করে তারা যে রেকর্ড করেছিলেন ভিডিও চিত্র সেটি তারা ডিলিট করে দিয়েছেন। এই সবকিছু শুনে আমার কাছে মনে হচ্ছে এর ভেতরে যে কর্মকর্তারা বসেন তাদের কোনো একটা ভয় রয়েছে। এই ভয়টা আসলে কি, তারা কেন সাংবাদিকদের এত ভয় পেয়েছেন, তারা কেন সাংবাদিকের মোবাইলটাকে ক্যামেরাটাকে এত ভয় পেয়েছে সেটি আমরা জানতে চাই। এবং এই ঘটনার সঙ্গে এখানে যারা যুক্ত রয়েছেন আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং আমরা একই সঙ্গে বলতে চাই সাংবাদিকতা কোনো অপরাধ নয়। বাংলাদেশের প্রচলিত আইনে একজন সাংবাদিক তিনি যে কোনো প্রতিষ্ঠানে যে কোনো সময় নিজের পরিচয় বহন করে সেখানে তিনি প্রবেশ করতে পারেন। এই অধিকার বাংলাদেশের সংবিধান তাকে দিয়েছে, এটি একটি সাংবিধানিক অধিকার। এই অধিকার যারা খর্ব করতে চাইলেন তারা কিসের বলে খর্ব করতে চাইলেন এবং তাদের যে অতীত ইতিহাস, এই যে ঊর্ধ্বতন কর্মকর্তার কথা বলা হচ্ছে তিনি এর আগে আমার সিনিয়র সহকর্মী একসঙ্গে আমরা দীর্ঘদিন কাজ করেছি। এর আগে তিনি বললেন তিনি খুলনায় নিয়োজিত ছিলেন, সেখানেও তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। আমরা সেগুলো খতিয়ে দেখতে চাই এবং বিএসটিসি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের থেকে বড় তাদের উপরে আমরা আপাতত ভরসা রাখতে চাই। যদি তারা এই ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি বিচার নিশ্চিত না করেন আমরা যারা সাংবাদিকেরা রয়েছি আমরা আরো বড় কর্মসূচি দেব এবং তাদের যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলো আমরা গণমাধ্যমে আরো বেশি বেশি প্রচার করব এবং তাদের যাতে শাস্তি নিশ্চিত হয় সে বিষয়গুলো আমরা সবাইকে একযোগে কর্মসূচি দেওয়ার জন্য আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ আজকের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য।